তো বন্ধুগণ, আমাদের আজকের পর্বে আমরা আমাদের ই কমার্সের ক্যাটাগরির ক্রুটা করব এবং প্রিভিয়াস পর্বে আমাদের টেস্টিমোনিয়াল বাকি ছিল, সেই পার্টটুকু করব। তো ধরুন আমি যদি আমাদের এই টেস্টিমোনিয়ালের যাই, আমাদের সিএমএস থেকে টেস্টিমোনিয়ালে যাই, টেস্টিমোনিয়াল এখানে কিন্তু প্রিভিয়াস পর্বে আমরা কি করেছিলাম, ডেটাগুলো শো করেছিলাম, তারপরে এডিট করেছিলাম, ডিলিট করেছিলাম, কিন্তু আমরা ক্রিয়েটটা করতে পারিনি। তো ক্রিয়েটটা করার জন্য ধরুন যে আমরা যদি এখানে যাই, এখানে আমাদের ক্রিয়েট যেই মেথডটা আছে, অ্যাডমিন টেস্টিমোনিয়াল ক্রিয়েট। তো এইখানে গিয়ে আমাদের টেস্টিমোনিয়ালের ভিতরে ধরুন যে ক্রিয়েট যে মেথডটা আছে, এখানে যেটা আছে স্লাইডার ছিল, আমাদের স্লাইডারের ব্লেডটা কপি করেছিলাম। সো আমরা যেটা করব, আমরা এটা দিব ক্রিয়েট টেস্টিমোনিয়াল, তারপরে ধরুন যে আমরা এখানে দিব ক্রিয়েট টেস্টিমোনিয়াল। এরপরে এখানে আমাদের যেটা হবে অ্যাডমিন টেস্টিমোনিয়াল স্টোর, যেটা হচ্ছে আমাদের রাউটটা। আমরা যদি দেখি টেস্টিমোনিয়াল রাউটটা, এটা হচ্ছে অ্যাডমিন টেস্টিমোনিয়াল ভিউ অ্যাড্রেস। আমাদের স্টোরের যে মেথডটা, এই যে স্টোরের মেথডটা আমরা এনাবল করে দিব এখান থেকে। এটা আমরা দিব টেস্টিমোনিয়াল ডট স্টোর, এবং এটা হবে টেস্টিমোনিয়াল ডট স্টোর। আমরা এটা দেবো টেস্টিমোনিয়াল কন্ট্রোলার। তো টেস্টিমোনিয়াল কন্ট্রোলারে গিয়ে টেস্টিমোনিয়ালস আমাদের যে ব্লেডে যাব, ক্রিয়েট ব্লেডে গিয়ে এটা হবে অ্যাডমিন টেস্টিমোনিয়াল, দেন হচ্ছে স্টোর। এই স্টোরের ভিতরে আমাদের কি কি থাকবে, আমাদের টেস্টিমোনিয়ালে আমাদের যেই কী ছিল, আমাদের এখানে ধরেন যে আমরা প্রথমটা দিতে পারি কুশনস। আমাদের ইডিটে যদি আমরা যদি আমাদের যে ডেটাবেজে যাই, ধরুন যে এখান থেকে টেস্টিমোনিয়াল ডেটাবেজে যদি যাই, আমাদের এখানে কি কি ছিল, আমাদের এখানে কোশ্চেন ছিল, অ্যান্সার ছিল, তারপরে আমাদের রিভিউ ছিল, অথবা আমরা এই যে এডিট ব্লেড থেকেও দেখতে পারবো এখানে কি কি ছিল। আমাদের এখানে ছিল প্রথমে নেম ছিল। তো নেমের জন্য ধরুন যে আমরা ক্রিয়েটে গিয়ে প্রথমটা আমরা দিলাম নেম, এটাকে আমরা করে দিলাম নেম, এটাকেও নেম দিলাম, প্লেস হোল্ডার নেম দিলাম। তারপরটা কী ছিল, তারপরটা ধরুন যে আমাদের নেম ছিল, ডেজিগনেশন ছিল। সো আমরা পরেরটা ডেজিগনেশন দিব, এটা দিলাম ডেজিগনেশন। তারপর আমরা প্লেস হোল্ডার দিলাম ডেজিগনেশন। এরপরটা কী ছিল, এরপরটা ছিল রিভিউ, আমরা এটাকে দিব রিভিউ। ধরেন যে আমরা এই যে এটাকেই রিভিউটা আমরা টেক্সট এরিয়াতেই দিতে পারি। সো এখানে রিভিউ দিব, টাইপ হবে, এটা হচ্ছে আমাদের ইনপুট, টেক্সট এরিয়া হচ্ছে এটা। সো এটাতে দিব আমরা রিভিউটা, এটাকে ডিলিট করে দিই। এটাতে রিভিউ দিলাম, আমাদের আইডিটা দিলাম রিভিউ, তারপরে ধরেন যে নেমটা দিলাম রিভিউ, এবং এখানে প্লেস হোল্ডারেও আমরা রিভিউ দিলাম। এরপর আমাদের কি আছে, ইমেজ আছে, স্ট্যাটাস আছে। সো আমাদের এখানে লিঙ্কটা দরকার নেই, ইমেজটা থাকুক আমাদের অ্যাজ ইট ইজ, ইমেজ আছে। তারপর আমাদের রিভিউটা আছে, রিভিউটাও থাকুক। তো এখন আমাদের এই স্টোর মেথডে আমরা যাব, টেস্টিমোনিয়ালের স্টোর মেথডে গিয়ে এখানে ধরুন যে আমাদের আপডেটে যা আছে তা কপি করে নেব। যেমন ধরেন আপডেটে এই যে এগুলো আছে ভ্যালিডেশনের জন্য। সো আপডেটের স্টোরের এই ভ্যালিডেশনগুলো দিয়ে দিলাম টেস্টিমোনিয়াল কন্ট্রোলারের, এটাকে ধরেন একটু ফরম্যাট করে নিই। এরপরে ধরুন যে আপডেট মেথডের যেই ডেটাবেজে ইনসার্ট যে আমরা করতেছি, সেটাও আমরা এখানে ধরুন যে এখানে আমরা চেঞ্জটা করে দেব, নেম, ডেজিগনেশন, রিভিউ, স্ট্যাটাস। সো এখানে আমাদের এই যে ইমেজ নেম, আমরা একটা ভেরিয়েবল নিয়ে যদি ইমেজ থাকে তাহলে আমরা কি করব, আমাদের যেই টেস্টিমোনিয়ালের ইমেজটা আছে সেটা ইমেজেস ফোল্ডারের ভিতরে স্টোর হবে, এবং এটা আমাদের রিকোয়েস্ট ইমেজটা এখানে, আমাদের ইমেজটা এখানে মুভ হবে, আমাদের ফোল্ডারে মুভ হবে, বাট ইমেজটা এখানে কিন্তু স্টোর করতে হবে। আমাদের কিন্তু ইমেজের স্টোরটা রিমুভ হয়ে গেছে, এবং এটা অবশ্যই আমাদের টেস্টিমোনিয়াল হবে। আমরা আপডেট মেথডটা যদি দেখি, এই যে এখানে ইমেজটা যেটা আমরা সেভ করতেছিলাম এটা কিন্তু রিমুভ হয়ে গেছে, প্রিভিয়াস আমাদের এই স্টোরে মিসিং হয়েছে। যেমন ধরেন যে
এইখানে ইমেজটা আমরা ফাইন্ড আউট করলাম, ফাইন্ড আউট করে ডিরেক্টরিতে রিডাইরেক্ট করব, বাট আমাদের ডিরেক্টরিতে অ্যাকচুয়ালি সেভ করব, বাট আমাদের ডেটাবেজেও তো সেভ করতে হবে। সো আমরা যেটা করব, ইমেজের নেমটা ধরবো, রিকোয়েস্ট থেকে ইমেজের নেমটা ধরে সেটা আমরা এখানে একটা কাজ করতে পারি, টেস্টিমোনিয়াল ইমেজ নেম। আমাদের এই যে মূলত এইখানে হবে এই লাইনটা রিমুভ হয়ে গেছিলো, আদারওয়াইজ আমাদের এটা কিন্তু স্টোর হবে না। তো টেস্টিমোনিয়াল ইমেজ, আমরা এই যে টেস্টিমোনিয়ালটা ধরতেছি এটা কিন্তু রিকোয়েস্ট ইমেজ নেম ডেজিগনেশন। আচ্ছা আমরা এইটা একটু দেখি, স্লাইডারের কন্ট্রোলারটা একটু দেখে আসি। স্লাইডার যখন আমরা এখানে স্টোর করেছিলাম তখন কিন্তু এই রিকোয়েস্ট ইমেজ, এই যে ইমেজটা কিন্তু আমরা এখানে পাস করতেছিলাম। সো আমরা এটা এখানেও পাস করে দিতে পারি, নেম ডেজিগনেশন। তারপরে ধরেন যে আমরা এখানে ইমেজটা পাস করে দিলাম, এই যে ইমেজ নেম যে ভেরিয়েবলটা এটা পাস করে দিলেই হবে, কারণ আমাদের এখানে ইমেজ নেমটা আলটিমেটলি পপুলেট হবে। তো এটা হয়ে গেল, এবং এখানে আমরা দিব অ্যাডমিন টেস্টিমোনিয়ালসে গিয়ে ইন্ডেক্সে যাবে এবং এটা দিবে টেস্টিমোনিয়াল ক্রিয়েটেড সাকসেসফুলি। আপডেট মেথডের আমরা ইমেজটা একটু দেখি। আপডেট মেথডের কিন্তু এই যে এখানে ইমেজটা আমরা ডেটাবেজে আপডেট করতেছিলাম। ওকে, সো এখন সব কিছু ঠিক থাকলে কিন্তু আমাদের এই যে টেস্টিমোনিয়াল ক্রিয়েট এটা কিন্তু হয়ে যাবে। আমরা এখানে আমাদের যে টেস্টিমোনিয়াল যে টেবিলটা আছে এই টেবিলে আমরা ডেটা ইনসার্ট করতে পারবো। আচ্ছা, টেস্টিমোনিয়াল স্টোর রাউট অ্যাডমিন টেস্টিমোনিয়াল স্টোর নট ডিফাইন। আচ্ছা, আমরা এখানে আমাদের যে ক্রিয়েট ফাইলটা এটাতে আমরা দেখব যে এই রাউটটা টেস্টিমোনিয়াল ডট স্টোর। আচ্ছা, এটা অ্যাডমিন হবে না, কিন্তু এটা হবে টেস্টিমোনিয়াল ডট স্টোর। আচ্ছা, এটা তো ডেফিনেটলি অ্যাডমিন হবে। টেস্টিমোনিয়াল ডট স্টোর, আমাদের এই যে রাউটটা দেখে আসি, টেস্টিমোনিয়াল ডট স্টোর, আমাদের এখানে রাউটটা ঠিক আছে, টেস্টিমোনিয়াল ডট স্টোর। ধরেন আমরা প্রজেক্টে গিয়ে এখানে গিট বেসটা ওপেন করে রাউটটা ক্লিয়ার করে দিই, ক্যাশটা ক্লিয়ার করে দিই রাউটের, পিএইচপি আর্টিসান রাউট ক্লিয়ার, এটা হয়ে গেল। এখন যদি আমরা রিফ্রেশ দেই, যদি আমাদের অ্যাকচুয়ালি প্রবলেম না থাকে তাহলে এটা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের ক্যাশের প্রবলেম না, এটা টেস্টিমোনিয়াল ডট স্টোর। আচ্ছা, এই যে এখানে তো আমরা অ্যাডমিনটা রিমুভ করে দিয়েছিলাম, রিফ্রেশ দিলাম, এই যে এখন দেখুন ক্যাশটা কিন্তু চলে গেল। তো নেম রিভিউ ইমেজ স্ট্যাটাস, তো নেম ধরেন যে আমরা এখানে আমাদের টেস্টিমোনিয়ালে নেম রিভিউ স্ট্যাটাস, আমাদের এখানে কিন্তু ডেজিগনেশনটা মিসিং হয়েছে। সো আমাদের কিন্তু এখানে ডেজিগনেশনটা দিতে হবে। যেমন ধরেন যে এখানে ডেজিগনেশন আছে, আমরা ক্রিয়েটে গিয়ে ডেজিগনেশনটা নেমের পরে ডেজিগনেশনটা দিয়ে দিতে পারি। নেমের পরে ধরেন যে দিলাম যে ডেজিগনেশন, এখানে ডেজিগনেশন আমরা এখানে আইডি এবং নেমটা দিয়ে দিলাম, প্লেসহোল্ডারে হবে ডেজিগনেশন। তাহলে আমাদের ডেজিগনেশনটা এখানে চলে আসবে। তো ধরুন যে আমরা যদি এখানে লিখি যে আমরা এখানে একটা ইনসার্ট করার চেষ্টা করি, উইদাউট ইমেজ একটা ইনসার্ট করার চেষ্টা করি, যেহেতু ইমেজটা আমাদের অপশনাল, তাহলে এই যে আমাদের কিন্তু একটা ক্রিয়েট হয়ে গেছে, ইমেজ ছাড়া ক্রিয়েট হয়ে গেছে। এখন ধরেন যে আমরা আপডেটে গিয়ে ইমেজটা আপডেট করে দিই, ধরেন যে ইমেজটা আপডেট করে দিলাম, তাহলে কী হলো, আমাদের ইমেজটা আপডেট হয়ে গেল। তাহলে আমাদের এই যে টেস্টিমোনিয়াল কিন্তু প্রপারলি কাজ করতেছে। এখন ধরেন যে আমাদের এই যে এখানে ক্যাটাগরি আছে, আমাদের এই ক্যাটাগরি অ্যান্ড ব্র্যান্ড আছে, এখানে ক্যাটাগরি ক্রুটটা আমরা করবো, এবং আমাদের ডেটাবেজে কিন্তু ক্যাটাগরি টেবিলটা আছে। আমরা যদি যাই, এই যে এখানে ক্যাটাগরিজ টেবিলটা আছে। সো এটার জন্য আমরা কী করবো, আমরা প্রথমে সাইড বারে যাব, ধরুন যে টেস্টিমোনিয়াল এগুলো আমরা ক্লোজ করে দিই আপাতত। আমরা এখান থেকে সাইড বারে যাব, সাইড বার ডট লেট ডট পিএইচপি, এখান থেকে আমরা যাব ক্যাটাগরিতে এখানে আমরা একটা রাউট লিখব, রাউট অ্যাডমিন ডট ক্যাটাগরিজ ডট ইন্ডেক্স, এই রাউটটা আমরা নিলাম। এবং আমরা অ্যাডমিনে গিয়ে এই যে এফএকিউ যে রাউট,
এই হুবহু রাউটটা আমরা কি রাউটগুলো কী করবো আমরা কপি করবো এবং এগুলোকে দিব ধরেন যে ক্যাটাগরিজ অথবা ক্যাটাগরি রাউটস। তো এখানে আমরা এগুলো আপাতত কমেন্ট আউট করে রাখবো। এখানে আমরা দিলাম যে ক্যাটাগরিজ ডট ইন্ডেক্স, এটা দিব ক্যাটাগরিজ এবং আমাদের ক্যাটাগরি কন্ট্রোলার লাগবে একটা। ধরুন যে আমরা এখানে দিয়ে দিলাম ক্যাটাগরি কন্ট্রোলার এবং এই কন্ট্রোলারটাকে উপরে ডিফাইন করে দিব, এটাকে ডিফাইন করে দিলাম। এখন এই ক্যাটাগরি কন্ট্রোলারটা আমরা এই যে এখানে ক্রিয়েট করে নিব। ধরুন যে এখানে ক্যাটাগরি কন্ট্রোলার ডট পিএইচপি একটা কন্ট্রোলার ক্রিয়েট করে নিলাম। স্লাইডার কন্ট্রোলারটাকে কপি করে নিই। এখন এখানে অবশ্যই আমাকে ক্যাটাগরি যে কন্ট্রোলারের নেম সেটা দিয়ে দিতে হবে এবং আমাদের একটা মডেল লাগবে। আমাদের কিন্তু আমরা যদি ইয়ের ভিতরে যাই, ধরেন যে মডেলের ভিতরে যাই, এখানে কিন্তু অলরেডি ক্যাটাগরি একটা মডেল আছে। সো আমরা সেই ক্যাটাগরি মডেলটাকে ইউজ করব এবং এখানে আমাদের যে রাউটটা, এখানে যে আমাদের এই যে ইন্ডেক্স রাউট ক্যাটাগরিজ ডট ইন্ডেক্স, এটা ইন্ডেক্স মেথডে যাবে। ইন্ডেক্স মেথডে গিয়ে এইখানে ধরুন যে আমরা অবশ্যই ক্যাটাগরি ইউজ করব, সেই ক্যাটাগরি টেবিল থেকে ডেটা নিয়ে আসবে, এটাকে দিব ক্যাটাগরি, এটাকে আমরা দিব ক্যাটাগরিজ এবং ক্যাটাগরিজ ভেরিয়েবলটা এখানে পাস করে দিলাম। আমরা অ্যাডমিনের ভিতরে একটা ক্যাটাগরিজ একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব, তার ভিতরে বেশ কিছু ফাইল ক্রিয়েট করে নিব। সো আমরা যদি এখানে অ্যাডমিনের ভিতরে গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই ক্যাটাগরিজ এবং এর ভিতরে ধরেন যে বেশ কিছু ফাইল লাগবে, আমাদের ইন্ডেক্স লাগবে, ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএইচপি লাগবে, তারপরে ধরেন যে আমাদের এখানে আমাদের ক্রিয়েট লাগবে, তারপরে ধরেন আমাদের এখানে লাগবে এডিট লাগবে, এই ব্লেড ফাইলগুলো লাগবে। এখন ইন্ডেক্সটা ধরেন যে স্লাইডারটাকে কপি করব, স্লাইডারের ইন্ডেক্সটাকে কপি করব, স্লাইডারের ইন্ডেক্সটাকে কপি করে ক্যাটাগরি ইন্ডেক্সে আমি দিলাম এবং এখানে ধরেন যে আমি এখানে চেঞ্জ করব ক্যাটাগরি লিস্ট অথবা ক্যাটাগরিজ, এখানে হবে অ্যাড ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি ক্রিয়েট রাউটটা কল করবো। আমরা যদি রাউটে যাই, ধরেন যে অ্যাডমিনে যাই, এখানে ক্যাটাগরি ক্রিয়েট যেটা আছে এটা হবে ক্যাটাগরি ডট ক্রিয়েট, এটা যাবে ক্যাটাগরি ডট ক্রিয়েট, ক্যাটাগরি /ক্রিয়েট এবং এটা ক্যাটাগরি কন্ট্রোলারে যাবে ক্রিয়েট মেথডে। আচ্ছা, এই জায়গায় আমরা পরে আসবো। এখন এইখানে আমাদের কি কি লাগবে, যেমন ধরেন আমরা যদি ওয়ার্ড্রপ করে নেই, এখানে আমাদের যেই ক্যাটাগরি টেবিলে যে ডেটাগুলো আছে, যে কলামগুলো আছে, যেমন ধরেন ক্যাটাগরি নেম আছে, ক্যাটাগরি নেম, তারপরে আছে আমাদের ক্যাটাগরি স্লাগ আছে অথবা শুধু স্লাগ দিতে পারি আমরা, তারপরে আমাদের ক্যাটাগরি শর্ট ইনফো আছে, তারপরে আমাদের ইমেজ আছে, ইমেজের পূর্বে আমরা আরও বেশ কিছু ডেটা দিব, যেমন ধরেন যে আমাদের এখানে লাগবে ডেসক্রিপশন লাগবে, এরপরে আমাদের লাগবে ডেসক্রিপশনের পরে লাগবে আমাদের মেটা ইনফরমেশনগুলো আছে, মেটা ইনফরমেশনগুলো লাগবে। ধরেন যে এখানে হবে প্রথমটা আমরা দিব মেটা টাইটেল, তারপরে আমরা দিব মেটা ডেসক্রিপশন, তারপরে দিব আমরা মেটা কিওয়ার্ড। এরপরে এখানে আমাদের আরেকটা থাকবে, সেটা হচ্ছে প্রোডাক্ট কাউন্ট। একটা মেটা আমরা যদি এখানে যাই, যে এখানে একটা প্রোডাক্ট কাউন্টও কিন্তু আছে, যে একটা ক্যাটাগরিতে কয়টা প্রোডাক্ট আছে সেটাও কিন্তু আমরা এখানে দেখাতে পারি। অথবা ধরেন যে আপনি এই যে এখানেও দিয়ে দিতে পারেন যে ক্যাটাগরি ব্র্যাকেটে দিয়ে দিতে পারেন যে কোয়ান্টিটি, এরকম দিয়ে দিতে পারেন যে QTY। দেন আপনি এখানে যখন প্রিন্ট করবেন ভ্যালুটা, এই যে আইটিরেশনের পরে যখন EN ক্যাটাগরি নেম যখন প্রিন্ট করবেন, এটার সাথে আপনি আরেকটা ভেরিয়েবল ব্র্যাকেটে দিয়ে দিলেন যে এটার কোয়ান্টিটি কত আছে, লাইক PRD
আমাদের কলাম নেমটা কি, কলাম নেমটা হচ্ছে PID_count, আর এটা যদি না থাকে তাহলে এখানে 0 কাউন্ট করবে। তাহলে এটা হয়ে গেল প্রোডাক্ট ক্যাটাগরি নেম। নেমের পরে ধরেন যে আমাদের কি আছে, নেমের পরে আছে এখানে আমরা দেখি, নেমের পরে আছে স্লাগ, তারপরে শর্ট ইনফো, ডেসক্রিপশন। এরপর আমরা এটা স্লাগ দিলাম, এরপরে এটা শর্ট ইনফো, তারপরে আমাদের লাগবে ডেসক্রিপশন, আমাদের কলাম আছে DESC, এটা হচ্ছে আমাদের কলাম। এরপর আমাদের মেটা ইনফরমেশনগুলো, সো মেটা ইনফরমেশনগুলোর জন্য ধরেন যে আমাদের 3টা TD লাগবে, একটা হচ্ছে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, তারপর আমাদের লাগবে মেটা কিওয়ার্ডস। এরপর আমাদের ইমেজের জন্য এটা ইউজ করব ডেটা, এটা হবে আইকন। আমাদের এইখানে কিন্তু এই যে আইকন আছে, এটা হবে আইকন। লিঙ্কটা লাগবে না, স্ট্যাটাসটা থাকবে। এরপর এখানে হবে অ্যাডমিন ক্যাটাগরি ইডিট, তারপরে ডেটা দিয়ে আমরা আইডি পাস করে দেব, এটা হবে অ্যাডমিন ক্যাটাগরি ডেস্ট্রয়। তো রাউটগুলো অ্যানাবল করে দিতে হবে, আদারওয়াইজ এটা এরর আসবে। এটা হচ্ছে আমাদের রাউটগুলো হচ্ছে এডিট, ক্যাটাগরি এডিট, এটা হবে ক্যাটাগরি এডিট, এটা হবে ক্যাটাগরি কন্ট্রোলার। এরপরে আমাদের এটা হবে ডেস্ট্রয়েরটা, এটা হবে ক্যাটাগরি ডেস্ট্রয়, এটা হবে ক্যাটাগরি কন্ট্রোলারের ডেস্ট্রয় মেথডে যাবে। তো এখন সব ঠিক থাকলে আমাদের এই ক্যাটাগরিতে কিন্তু আমরা আমাদের ক্যাটাগরি যেই পেজটা আছে এটাতে গিয়ে আমরা কিন্তু ইন্ডেক্সের ভ্যালুগুলো পেয়ে যাব, ইন্ডেক্সের ডাটাগুলো পেয়ে যাব। আচ্ছা, স্লাইডার ভেরিয়েবলটা আছে এইটা কোথাও, এইটা আমরা তো ভেরিয়েবলটা চেঞ্জ করিনি, আমাদের যে কন্ট্রোলার থেকে আমরা ভেরিয়েবলটা পাস করতেছিলাম, ক্যাটাগরি কন্ট্রোলার থেকে আমরা ক্যাটাগরিজ পাস করতেছিলাম। সো অবশ্যই আমাদের এখানে ফর ইচ করতে হবে সেই ভেরিয়েবলটা দিয়ে। এই যে দেখুন আমাদের ক্যাটাগরির কিন্তু সকল ডাটা এখানে চলে আসলো, ইনক্লুডিং ইমেজ, সব কিছু কিন্তু এখানে চলে আসছে। মেটা কিওয়ার্ডসের যেমন ধরেন কিওয়ার্ডস, এটা আছে অনলি কিওয়ার্ডস, মেটা কিওয়ার্ডস না। সো আমরা এটাকে দিব অনলি কিওয়ার্ডস, তাহলে আমাদের কিওয়ার্ডসটাও চলে আসবে। এই যে এখন আমাদের মেটার সকল ইনফরমেশন কিন্তু চলে আসছে। এখন ধরুন যে এই যে একটা ডেটা দিয়ে আমরা আগে একটা ডেটা কপি করে, ধরুন যে আমরা এখানে একটা ডেটা কপি করে ডেস্ট্রয়ের কাজটুকু করে ফেলি। যেমন ধরুন এখানে ডেস্ট্রয়ে এই রাউটটা কল হবে, এটা যাবে ক্যাটাগরি কন্ট্রোলারে গিয়ে একদম ফুটারে আমাদের ডেস্ট্রয় মেথডটা আছে। সো এখানে আমরা ক্যাটাগরি মডেল দিয়ে প্রোডাক্টটা ফাইন্ড করব আইডি দিয়ে, এটাকে দিব ক্যাটাগরি। যদি ক্যাটাগরিটা এখানে থাকে, ক্যাটাগরি ইমেজটা, সেই ইমেজটাকে ডিলিট করবে। এরপর সেইখানে এই অবজেক্ট দিয়ে ডিলিট মেথডে অ্যাক্সেস করে ডাটাকে ডিলিট করে দিবে। এটা হবে ক্যাটাগরিজ ইন্ডেক্স, এটাকে আমরা দিব ক্যাটাগরি ইজ ডিলিটেড সাকসেসফুলি। তো এখন আমরা এই যে ডিলিটের পার্টটা চেক করে নিই যে ডিলিটটা কাজ করতেছে কিনা। যেমন ওয়ার্নিং, এখন এখানে একটা বিষয়, এই যে ক্যাটাগরি যে আপনি ডিলিট করবেন, এখানে কিন্তু আপনাকে আরেকটা চেক দিতে হবে। যদি আপনার এই ক্যাটাগরিতে কোনো প্রোডাক্ট থাকে তখন কিন্তু আপনি এই ক্যাটাগরিকে ডিলিট করতে দিবেন না, সেই চেকটা আপনাকে দিতে হবে। এই যে ক্যাটাগরি ইজ ডিলিটেড, আমাদের ক্যাটাগরিটা ডিলিট হয়ে গেল। এরপরে ধরুন আমাদের এখানে কি আছে, এডিট আছে। আচ্ছা, এখানে এই যে লিঙ্ক যেটা আছে এইটা আমাদের হেডিংটা রিমুভ করতে হবে ইন্ডেক্সে। যেমন ধরেন এখানে লিঙ্ক আছে একটা, এটাকে ডিলিট করতে হবে, তাহলে আমাদের এই টেবিলের ফরম্যাটটা ঠিক হবে। এই যে এখন কিন্তু ফরম্যাটটা ঠিক হয়েছে। তো এখন এখানে এডিট আছে, তো এডিটের জন্য আমরা যেটা করব, এডিটের জন্য ধরেন যে আমাদের তো এডিট রাউটটা এখানে আমরা কল করতেছি, যে এখানে এডিট রাউটটা কল করতেছি।
ক্যাটাগরি, এটা হচ্ছে অ্যাডমিন ক্যাটাগরি এডিট। তো এডিটের জন্য এডিট রাউটে আসবে, আসার পর সে ক্যাটাগরি কন্ট্রোলারে গিয়ে এডিট মেথডে যাবে, এখানে এসে এডিট মেথডে যাবে। যেমন ধরেন এখানে এডিট মেথডে এসে এখানে ধরেন যে আমরা ক্যাটাগরি দিয়ে ক্যাটাগরি অবজেক্ট দিয়ে ডাটাটা ফাইন করব, এটাকে দেব ক্যাটাগরি, এবং এখানে ধরেন যে দিব ক্যাটাগরি, এটা আমরা দেব ক্যাটাগরিজ। ক্যাটাগরিসে গিয়ে এডিট ব্লেড ফাইলটাকে খুঁজবে এবং এখানে ক্যাটাগরি ডাটাটা পাস করে দেবে। তো আমাদের এখানে এডিটের জন্য ধরেন যে এই যে ক্যাটাগরির ভিতরে যদি আমরা যাই, আমাদের ক্যাটাগরি কোথায়, অ্যাডমিন, এই যে এখানে হচ্ছে আমাদের ক্যাটাগরিজ এডিট। তো এইখানে আমরা এই যে ধরেন যে স্লাইডারের এডিট ব্লেড ফাইলটাকে কপি করব, কপি করে এখানে আমরা দিয়ে দিলাম। এখানে আমাদের হবে এডিট ক্যাটাগরি, এটাকে আমরা একটু ওয়ার্ড্রেপ করে নিই, এটাও হবে এডিট ক্যাটাগরি। এরপর এখানে আমাদের একটা ফর্ম আছে, এই ফর্মের ভিতরে আমাদের মেথডগুলো হবে, আমাদের যেই ফর্মটা ক্যাটাগরি ফিল্ডগুলো আপডেট করার জন্য একটা ফর্ম প্রয়োজন হবে। এটা আমি অলরেডি চ্যাটজিপিটি দিয়ে জেনারেট করে রাখছি, কারণ এটা জেনারেট করে না রাখলে অনেক টাইম নিয়ে নেয়। যেমন ধরেন এই যে এখানে স্টোর ফর্ম, এই ফর্মটাকে আমি জাস্ট কপি করব, কপি করে আমাদের এই ফর্মটাকে রিপ্লেস করে দেব। তো এটাকে আমি একটু ফরম্যাট করে নিই, ফর্মটা ফরম্যাট করে নিলাম, এটা হবে এখানে। তো এখানে আমাদের রাউটটা হবে অ্যাডমিন ক্যাটাগরি স্টোর রাউটটা হবে, এবং এখানে আমাদের প্রথমে ক্যাটাগরি নেম হবে এবং ইএন ক্যাটাগরি নেম আমাদের ফিল্ড নেম, তারপর হচ্ছে আমাদের শর্ট ইনফো, ইএন শর্ট ইনফো আমাদের ফিল্ডের নেম হবে, তারপর আমাদের ডেসক্রিপশন, তারপরে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ডস, তারপরে ইমেজ, তারপর হচ্ছে স্ট্যাটাস। এটা হচ্ছে আমাদের, আচ্ছা আমরা এটা স্টোর না, আমরা এডিট করতেছি, সো আমাদের এই যে এডিটের ফর্মটা আমি নিব, এটাকে ধরুন যে রিপ্লেস করে দিলাম, এডিটের ফর্মটা লাগবে আমাদের এখানে, এইটাকে আমরা এখান থেকে একটু ফরম্যাট করে নিব। সো আমাদের এখানে যেই রাউটটা কল হবে অ্যাডমিন ক্যাটাগরি আপডেট, এবং এখানে ক্যাটাগরি দিয়ে আমরা আইডিটা পাস করতেছি, কারণ কন্ট্রোলার থেকে আমরা এই যে ক্যাটাগরি দিয়ে ডাটা পাস করছি এই এডিট পেজে। এরপরে আমাদের সিএসআরএফ টোকেন এবং মেথড ডিক্লেয়ার করলাম। এখানে ক্যাটাগরি নেম, এবং আমরা ক্যাটাগরি দিয়ে ইএন ক্যাটাগরি নেম ভ্যালু প্রিন্ট করেছি, তারপরে আমাদের শর্ট ইনফো, ইএন শর্ট ইনফো ভ্যালু প্রিন্ট করেছি ক্যাটাগরি ভেরিয়েবল দিয়ে। তারপর আমাদের ডেসক্রিপশন আছে, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ডস, তারপরে আমাদের আছে ইমেজ। আমাদের ইমেজের জন্য এটা যেটা হবে ক্যাটাগরি ইমেজ না, আমাদের এটা হবে আইকন, কারণ আমাদের এখানে কিন্তু আইকন আছে, ক্যাটাগরি টেবিলে কিন্তু আইকন আছে, এই যে আইকন। তো এখানে আইকনটা হবে ক্যাটাগরি, এটাও হবে আইকন, যদি আইকন থাকে তাহলে এটা শো করবে। এরপর আমাদের স্ট্যাটাস, এটা হবে ক্যাটাগরি স্ট্যাটাস 1 হলে, আচ্ছা এটা 1, এটা আমরা 2 দিতে পারি, এই ভ্যালুটাকে 2 দিতে পারি, কারণ এখানে আমাদের ক্যাটাগরি স্ট্রাকচারে যদি যাই, এখানে স্ট্যাটাসটা কি আছে, স্ট্যাটাসে কিন্তু ডেফল 1, তাহলে এটা আমরা একটা কমেন্ট করে রাখি, ডেফল যেহেতু 1 আছে, 1 মিনস অ্যাক্টিভ, আর 0 মিনস ইনঅ্যাক্টিভ। তো এটা হবে 0ই বেটার হবে, আমরা প্রিভিয়াস একটা ফর্মে 2 ইউজ করেছিলাম, আপনারা 0 ইউজ করবেন ফর ইনঅ্যাক্টিভ। তাহলে এখন যদি আমরা এই যে আমাদের এডিটে যাই, এখানে যদি যাই, এডিটে গিয়ে কিন্তু আমরা ফর্মটা পেয়ে যাব, অ্যাডমিন ক্যাটাগরি আপডেট রাউটের প্রবলেম হচ্ছে। ধরেন আমরা এখানে দেখি অ্যাডমিন ক্যাটাগরি আপডেট, আমরা অ্যাডমিনে যদি যাই, এই যে আপডেট রাউটটা কমেন্ট করা আছে, এটাকে আমাদের দিতে হবে ক্যাটাগরি কন্ট্রোলার আপডেট, এবং এটা রিফ্রেশ দিলাম। এই যে এখন দেখুন আমাদের এখানে কিন্তু এই যে ভ্যালুগুলো চলে আসছে, ফিল্ডের প্রত্যেকটা ফিল্ডের ভ্যালু চলে আসছে।
এখন ধরেন যে আমরা যদি এটা সাবমিট দেই, ধরেন চেঞ্জ করে সাবমিট দিলাম, আমাদের সাবমিট দেওয়ার সময় কিন্তু আমাদের এই যে আপডেট মেথডে আসবে। তো আপডেট মেথডে আমাদের এখানে কিছু চেঞ্জেস করতে হবে। যেমন ধরেন যে আপডেট মেথডের কোডটাও আমি জেনারেট করে রাখছিলাম এখানে। যেমন আমাদের আপডেট মেথড, এটা হচ্ছে আমাদের আপডেট মেথড। আপডেট মেথডটাকে কপি করলাম, কপি করে আমরা এই আপডেট মেথডটাকে রিপ্লেস করে দেব। তো এখানে আমাদের ভ্যালিডেশনটা হবে, ভ্যালিডেশনটা কি হবে, যেমন ধরেন এখানে আমাদের ভ্যালিডেশনে EN ক্যাটাগরি নেম রিকোয়ার্ড, শর্ট ইনফো, ডেসক্রিপশন, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ড, স্ট্যাটাস এবং ইমেজ, এগুলো নালেবল এবং ফার্স্ট দুইটা রিকোয়ার্ড হবে। তারপরে ক্যাটাগরি টেবিল থেকে আমরা ডাটাগুলো নিয়ে আসলাম, এখানে আমরা চেক দিব রিকোয়েস্ট হ্যাজ ইমেজ, ইমেজ যদি থাকে তাহলে সে ফ্রন্ট অ্যাসেট ইমেজেস ফোল্ডারের ভিতরে যাবে, এবং ক্যাটাগরি দিয়ে আমরা ইমেজ না, ক্যাটাগরি দিয়ে আমরা আইকন নিয়ে আসবো ডাটাবেস থেকে, কারণ আমাদের এই ফিল্ডের নেম আইকন, এটাও হবে আইকন। এটা আমরা আনলিঙ্ক করে দিব যদি ইমেজটা অলরেডি থাকে। এরপরে ইমেজের নেমটা জেনারেট করে ফ্রন্ট অ্যাসেট ইমেজেসের ভিতরে আমরা কী করব, ইমেজটা এটা হবে আইকন, আপডেট করে দেব। এরপর ক্যাটাগরি দিয়ে আপডেট মেথডে আমরা এই ডাটাগুলো পাস করে দেব। এবং এই যে যখন আমরা আপডেট করতেছি তখন অ্যাকচুয়ালি আমাদের এখানে স্ল্যাগটা আমরা আর আপডেট করব না, ক্রিয়েটের সময় শুধুমাত্র আমরা স্ল্যাগটা কী করব, আপডেট করব। ওকে ফাইন। তো এখন আমরা এটা রিফ্রেশ দিই, ধরুন যে এটা কিছু ভ্যালু দিয়ে আমরা আপডেট করার চেষ্টা করি যে আপডেটগুলো কাজ করে কিনা। এটা যেমন কমা সেপারেটেড ভ্যালু হবে, আপডেট করে দিলাম, এই দেখুন আপডেট কিন্তু হয়ে গেল। এখন আমাদের এই যে আমরা যেটা আপডেট করলাম, এই যে এটা আমরা আপডেট করেছি, এখন যদি আমি দেখি এখানে, এই যে এখানে দেখুন এগুলো কিন্তু আপডেটগুলো নিয়েছে। এবং ধরুন আমি আইকনটা আপডেট করি, লাইক আমি একটা আইকন দিই অথবা এই PNG আইকনটা দিই, অনলি আইকনটা আপডেট হচ্ছে। এখন দেখুন এই যে আইকনটা কিন্তু আপডেট হয়ে গেল। সো আশা করি বুঝতে পারছেন যে আমরা এডিটটা কীভাবে করলাম। আমাদের এখানে আমরা পরবর্তী ভিডিওতে করি, আমাদের ক্রিয়েটটা করি, এবং ক্রিয়েটটা করলে আমাদের ক্যাটাগরিটা শেষ। পরবর্তী ভিডিওতে ক্রিয়েট এবং ব্র্যান্ডের অপশনটা করব। থ্যাংক ইউ।